Sri Nagendra Rai, urgent need for central government to take over control of the Debatur Trust Board at Cooch Behar. Sir, I would like to draw your kind attention to that Debatur Trust Board is the important point for clarification which the government of India have the consider and accept in agreement annexure A through a letter DO number A close 19 P/49 dated 30 August 1949. Debatur properties is the property of Deed and Cooch Behar State, which is the to be dedicated to the deity for a religious purpose. Gulf of India has considered stating that the management of the property in the state may be entrusted to a trust which shall consist of His Highness as President, 3 nominees of His Highness and 2 nominees of Gulf of India. But after the merger of the then Cooch Behar State with Dominion government and India of the merger of the Debatur Trust was handed over to the Tourism Department of West Bengal government, which is illegal and contrary to the agreement annexure A made on 30 August 1949 and wishes of the local peoples. Unfortunately, at present, Cooch Behar district magistrate is holding the presidency of Debatur Trust Board, which is the ultra virus to the Constitution of India. So, sir, of the son of the soil dominated by the people of Cooch Behar State as president of said Debatur Trust Board, as there is no successor of Maharaja Sri Jagadevendra Narayan Bahadur. Therefore, I would humbly request the God through you, sir, to take the control of the Debatur Trust Board for peaceful administration of the property of all temple of the state as per as the agreement annexure A made on 30 August 1949. Thank you, sir. রায় রাজ্যসভায় দাঁড়িয়ে দাবি করেছেন যে কোচবিহার পর্যটন দপ্তরের অধীন যে আমাদের দেবত্র ট্রাস্ট বোর্ড আছে সেটার দায়িত্ব কেন্দ্রীয় সরকারকে দিতে হবে, এরকম একটা দাবি করছে। আসলে নগেন রায় সোকল্ড অনন্ত মহারাজ, যিনি রাজ্যসভার সাংসদ, তিনি তো কোচবিহার আলাদা রাজ্য বা টেরিটরি চান। তাহলে হঠাৎ করে শুধুমাত্র দেবত্র ট্রাস্ট কেন্দ্রীয় সরকারের অধীনে চাওয়ার যৌক্তিকতা কী? তার মানে কি তিনি বুঝতে পেরেছেন যে এই কোচবিহার আলাদা হওয়া সম্ভব না, বা এখানকার মানুষ সেটা চাইছে না, বা আলাদা রাজ্য হোক এখানকার মানুষ সেটা পছন্দ করছে না? তার যদি এই উপলব্ধি হয়ে থাকে তাহলে খুব ভালো। আর উনি কি বক্তব্য দিচ্ছেন আমাদের কাছে খুব স্পষ্ট নয়। ফেডারেল স্ট্রাকচারকে মান্যতা দিয়ে এই বিষয়গুলো রাজ্য সরকারের অধীনেই থাকে এবং স্বাভাবিকভাবে রাজ্য সরকারের অধীনেই পর্যটন দপ্তর দেবত্র ট্রাস্ট বোর্ডটা দেখছে এবং দেবত্র ট্রাস্ট বোর্ডের আন্ডারে মন্দিরগুলো রক্ষণাবেক্ষণ, সংরক্ষণ, অন্যান্য কাজ অত্যন্ত সুচারুভাবে হচ্ছে এবং এই বোর্ডের চেয়ারম্যান ডিএম নিজেই রয়েছে। তো স্বাভাবিকভাবে কেন্দ্রীয় সরকারের তত্ত্বাবধানে আনার যৌক্তিকতা কী সেটা আমার বোধগম্য হচ্ছে না। বরং অনন্ত মহারাজকে পরামর্শ আমি দেব, জেলার একজন মানুষ হিসাবে, জেলার প্রাক্তন সাংসদ হিসাবে, আমরাও সাংসদ হিসেবে বহুবার দাবি করেছি যে কাজগুলো হয়নি, কেন্দ্রীয় সরকার করেনি বা কেন্দ্রীয় সরকার করবার সদিচ্ছা নেই। রাজবাড়ির রক্ষণাবেক্ষণ আরও বেশি করে সেটাকে মেনটেন করা, যেটা দ্য আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কেন্দ্রীয় সরকারের পর্যটন এবং সংস্কৃতি মন্ত্রকের অধীনে রয়েছে, সেটা ভালো করে রক্ষণাবেক্ষণ হোক, সেটার আরও সৌন্দর্যায়ন হোক, সেখানে যে ঘরগুলো খোলা হয়নি এতদিন পর্যন্ত সেগুলো খুলে মানুষের জন্য দেখবার ব্যবস্থা করা হোক। এই বিষয়গুলোর উপর বেশি করে তদবির আপনারা করুন পার্লামেন্টে। কেন রাজপাট ঢিবি এখনও পর্যন্ত খনন কার্য সম্পন্ন হচ্ছে না? যেটা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী যখন ছিলেন সেই সময় একবার খনন কার্য হয়েছিল সামান্য অংশ, তারপরে কোনো এক অজ্ঞাত কারণে আজও রাজপাট ঢিবি
রাজপাটের খনন কার্য হচ্ছে না, তার ফলে আমাদের যে ঢেকে যাওয়া ইতিহাস কোচবিহার সেটা সম্পর্কে মানুষ এখনো ওয়াকিবহাল হতে পারছে না। সেই বিষয়গুলো নিয়ে কেন তারা পার্লামেন্টে বলছে না? শুধুমাত্র বিতর্ক সৃষ্টি করবার জন্যে কোথাও কোথাও ফেডারেল স্ট্রাকচারকে ভাঙবার খেলায় ওনারা মারছেন, এটা আমাদের বোধগম্য হচ্ছে না। আমরা চাই যে বিষয়গুলোর উপর গুরুত্ব আরোপ করা দরকার সেগুলোকে গুরুত্ব না দিয়ে তার যেগুলো রাজ্য সরকার খুব সুন্দরভাবে পরিচালনা করছে সেগুলোকে হস্তক্ষেপ করতে চাইছে। এখানে বিজেপির অনেক রাজনৈতিক কৌশল রয়েছে, সেই কৌশলের অংশীদার হিসেবে হয়তো অনন্ত মহারাজও কাজ করছে। বাহ।